যে গানগুলো শুনলে অন্য মানুষও বুঝে যায় যে সিচুয়েশন কি চলছে। তখন এমন হয়। নমস্কার, আমি তারা। ভেবেছিলাম অ্যাঙ্কারিং করব, গান না জানলে কি করে কভার করে সিঙ্গাররা সেটা দেখুন। তুম গায়ে পুরা গায়া হে নাহি তো, ভালো থেকো সুখে থেকো। এদিকে মাতালটা বলছে ও বাবা এইটুকু গান তো আমিই জানতাম। তো সঙ্গীত তো আমরা কম বেশি সবাই ভালোবাসি, তো এমনও কিছু গান আছে যে গানগুলো শুনলে অন্য মানুষও বুঝে যায় যে সিচুয়েশন কি চলছে। এই যেমন ধরুন, বিধি গো তোমার কাছে চাই না তো বেশি, অন্য মানুষটা বুঝে যাবে যে কোনো মানুষ গান গিয়ে ভিক্ষা করছে। আবার গান আছে, যখন এমন হয় জীবনটা মনে হয় ব্যর্থ আবর্জনা, তো সে বুঝে যায় যে কোনো জায়গায় পুজো বা কোনো ওকেশন চলছে। আবার যদি কোনো ইয়াং ছেলে পাশে বসে এই গানটা গায়, জীবনে ভালোবেসে করেছে যে ভুল, বুঝিনি পাথরে ফুটবে না ফুল, তো বুঝে যাবে যে রিসেন্ট ব্রেকআপ হয়েছে। তো সিঙ্গার হওয়ার স্বপ্ন কান্না থাকে, আমারও ছিল। তো প্রথমবার স্টেজে গান গাইতে উঠেছি, তো আমি প্রথম ভেবেছি যে এক কলি গেয়ে তারপর যে আমার পরিচয় দেবো, তো গান ধরেছি। কেন যে এমন হলো কে জানে। তো নমস্কার, আমি তারা। স্টেজের দু সাইড থেকে ডান দিক বাঁ দিক থেকে আওয়াজ আসছে, এ তুই নাম। তো তারপর ভেবেছিলাম অ্যাঙ্কারিং করব, একটা শো পেয়ে গেছিলাম অ্যাঙ্কারিং করার জন্য। তো আমি প্রথম উঠেই যে বললাম, নমস্কার আমি ছোট্টু, আমাদের অর্কেস্ট্রারের নাম ঝংকার অ্যান্ড টঙ্কার, কারণ পয়সা আপনারও দরকার আমারও দরকার, তাই তো চলে এসছি আবার। তারপর থেকে কি হলো কি জানি, আমাকে আর ডাকে না। তো যাই হোক, অ্যাঙ্কারিং করতে যে একটা জিনিস শিখলাম, সব থেকে বাজে কিস্তি যদি কেউ খেয়ে থাকে তো যে অ্যাঙ্কারিং করে, বিতি খিচুড়ি ভাষা। তবে অ্যাঙ্কারিং যারা করে তাদেরও দোষ আছে, কারণ ওদের একটা ফেমাস ডায়লগ, আরে ভাই এই তো ভাত দিয়েছি দাদা, ডাল মাছ মাংস সব আছে, ওই করতে করতে 1 সেকেন্ডের মধ্যে বলবে রাত তো অনেক হলো, তো এটাই আমাদের অনুষ্ঠানের লাস্ট গান। আরে ভাত ডাল মাছ কোথায় গেল, তো রাত তো অনেক হলো এটাই আমাদের লাস্ট গান। তো এই গান গাওয়ার জন্য আমি মিস জুলিকে আসার জন্য অনুরোধ করবো, জুলি কাম অন দ্য স্টেজ প্লিজ, তোমার জন্য দর্শকেরা অপেক্ষা করছে। তো জুলি আসছে, জুলি কিন্তু 1 মিনিট গান গাইবে আর 10 মিনিট চুল ঘুরাবে। এই যেমন ধরুন, দম মারো দম, এটা গেই 10 মিনিটে যেদিকে কমিটির দাদা ভাইরা আছে চুলটা বাঁই 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 করে মাথা ঘুরাবে, তারপর আবার নেক্সট পার্ট গাইবে, মিটে যায় হাম। তো এই করতে করতে জুলির আধ ঘন্টার মধ্যে 20 মিনিট ডান্স, 10 মিনিট গান, ওর দায়িত্ব শেষ। আর একটা জিনিস ভেবে অবাক লাগে, ধরুন কোনো সিঙ্গার সেই গানটা জানে না, কিন্তু তাকে রিকোয়েস্ট করেছে, দাদা এই গানটা গাইতে হবে, এটা আমার খুব ফেভারিট। আচ্ছা আচ্ছা কি গান কি গান, না গানটা আমাকে গাইতেই হবে। আচ্ছা কি গান বলুন না, আমি গাইবো, চেষ্টা করবো। ওই গানটা তোমার গায়ে নোরা গায়ে, হ্যাঁ আমার ফেভারিট গান, এটা গাইতেই হবে। আচ্ছা দাদা এই গানটা তো মিউজিশিয়ান দাদাদের তোলা দেয়, তো ঠিক আছে আমি লাস্টের থেকে চেষ্টা করবো, আপনি দাঁড়ান, আর এখন যে গানটা গাইছি ওটা শুনুন। তো সেই মাতালটা কিন্তু যায় না, স্টেজের সাইডে দাঁড়িয়ে আছে, ওই গানটা ওকে দিয়ে গাবে তারপর ছাড়বে। কেউ ভাবছে 2 লাইন না গাইলেও নয়, তো কি করবে, গানটা জানে না। তো গান না জানলে কি করে কভার করে সিঙ্গাররা সেটা দেখুন। তো এক দাদা ভাই রিকোয়েস্ট করেছে যে একটি গান গাওয়ার জন্য, যদিও আমাদের গানটা মিউজিশিয়ান দাদাদের তোলা নেই, তো আমি চেষ্টা করছি, ভুল টুটি হয়ে গেলে ক্ষমা করবেন। তো গানটা গাইছে, আর গান গাইতে গাইতে কি কভার করতে হয় সেটা দেখে নিন। তুম গায়ে হো নূর গায়া হে नहीं तो नहीं तो नहीं तो, ভালো থেকো সুখে থেকো সবে, আসবো আবার দেখা হবে, এখন আমি চলে যাই, টাটা বাই বাই। এদিকে মাতালটা বলছে ও বাবা এইটুকু গান তো আমিই জানতাম, ওইটা গাড়ি আর কি ছিল। তো সিঙ্গাররা কোনোদিন টাকার জন্য গান গায় না, এটা আপনারা শুনেছেন, অনেক অর্কেস্ট্রা দেখতে গিয়ে শুনেছেন যে আপনাদের হাতের তালি আমাদের সব থেকে বড় পাওয়া, এছাড়া আমাদের আর কিচ্ছু চান নেই। তো ওদেরই দল ম্যানেজার ওই সিঙ্গারটাকে ফোন করেছে, হ্যালো হ্যাঁ আশিস, হ্যাঁ বলছো না ফাল্গুন মাসের 23 তারিখে ইন্দুটিতে একটা প্রোগ্রাম আছে, তোমাকে যেতে হবে। ও 23 তারিখ তো মনে হচ্ছে দাদা খালি থাকবো না আমি, না চাপ আছে, আর গেলেও রেটটা একটু বেশি লাগবে। ও 1 নাইটে 2000 তো বটেই। এ না না আশিস, শোনো পার্টি পেমেন্ট খুব একটা বেশি দিতে পারে না, রেট বাজার একটু কম আছে,
না না দাদা, তাহলে হবে না। দেখুন আমাকেও তো ঘর সংসার চালাতে হয়, তাই পারবো না। খুব জোর হলে 50 টাকা আপনাকে ছাড়তে পারি, 1950 টাকা আমার লাগবে। না না আশিস, ঠিক আছে, তুমি 1900-ই করো, 1900-ই করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেটটা লেখো, ডেটটা লেখো। হুম। কিন্তু সিঙ্গাররা কোনোদিন টাকার জন্য গান গায় না।